ফের আবাস যোজনার নামে প্রতারণার ফাঁদ। আগে সাধারণ মানুষ হলেও এবার পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে ফোন, ঘর পাইয়ে দেওয়ার নাম করে বিডিও অফিসের আধিকারিক পরিচয় দিয়ে একটা টাকা চাওয়ার অভিযোগ। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ প্রাক্তন প্রধান। ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বপন সান্যালকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। কি আপনার কি হয় উনি? ইনি আমার শ্বশুর। আচ্ছা, তো যখন ফোন করেছিল তখন আপনি বাড়িতেই ছিলেন? হ্যাঁ, বাড়িতে আছে। তো আপনারা পরবর্তীকালে নামটা দেখেছেন ট্রু কলারে? হ্যাঁ, ট্রু কলারে যখন নাম উঠছিল তখন জয়েন্ট ভিডিওই উঠছিল। মানে সেক্ষেত্রে নাম উঠছিল না, কোনো নাম ওঠেনি, লেখা রয়েছে জয়েন্ট ভিডিও। ওই যে নাম্বারটা দেখালেন উনি, দেখানো হয়েছে। তো কি মনে করছেন, মানে একজন প্রাক্তন প্রধান তাকেও যদি এরকম ভাবে প্রতারণা করা হয়? মানে এর জন্য তো একটা কঠোর শাস্তি হওয়া উচিত তার। আর সেক্ষেত্রে কি চাওয়া হয়েছিল প্রথমে ফোন করে চাওয়া হয়েছিল, মানে ফোনপে নাম্বার চাইছিল আমার। আচ্ছা, ফোনপে নাম্বার চেয়ে উনি বলছে যে মানে এই অপশানে ঢুকুন, ওই অপশানে ঢুকুন, স্ক্যান করুন, এরকম করে। মানে মেন উদ্দেশ্য ছিল ওদের আমার কাছ থেকে, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নেওয়া। হ্যাঁ, সেটা ওটিপিও চাওয়া হয়েছিল? না, ওটিপি চাইনি। তাহলে কি চাইছে? ওটিপি চাইনি, স্ক্যানার পাঠাচ্ছে ওরা, ওই স্ক্যানারে স্ক্যান করতে বলছে। স্ক্যান করলেই তো প্রে অপশানে গেলেই তো ওদের টাকাটা চলে যাচ্ছে ওদের অপশানে। সেটা কত টাকা চাইছিল? প্রথমে বলেছিল ৩,৯০০ কত টাকা, তারপরে বললো ২,৯০০ কত টাকা, তারপরে বলছে ১,০০০ টাকা দিন। আচ্ছা, ১,০০০ টাকা অপশন করুন এরকম। এই যে ফোনের অপর প্রান্ত থেকে বলা হচ্ছে জয়েন্ট ভিডিও বলে, তা আদৌ কি তিনি কি মনে হয়? না, উনি তো নয়, কারণ কালকে গিয়ে খোঁজ নিয়েছিল বিডিও অফিসে, উনি নয়। অথচ ওনার নাম্বারটা বলা হচ্ছে, নাম করে করা হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কত টাকা ঢুকিয়ে দেওয়া হবে বলেছিল? ৬১,০০০ টাকা। অথচ আপনার শ্বশুর কোনো ঘরের জন্য আবেদনই করেননি উনি। আচ্ছা, কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া টাকা বলেছে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারপরে দ্বিতীয়বার ফোনের চেষ্টা করলে পাওয়া যাচ্ছে? আর না, আমি আর চেষ্টা করিনি তাকে। আচ্ছা, শুধু ট্রু কলারের নাম্বারটা দেখে? ট্রু কলারের নাম্বারটা দেখেছে, আমি আর তার সাথে কোনো চেষ্টা করিনি। আপনার নাম? মৌমিতা সান্যাল। আর আপনার প্রতারণা হয়েছে যিনি, তার নাম? স্বপন সান্যাল। তবে প্রশাসন এই বিষয়ে এখনো সেভাবে তৎপর না হওয়ার কারণেই ফের এবার প্রতারণার ফাঁদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে এইবার পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ। ৪,০০০ টাকা ডিপোজিট করতে সঙ্গে ওটিপি চাওয়া হয়। ঘটনা, স্বপনবাবু পেটিএম নাম্বার না থাকায় তার বৌমাকে বলেন পেটিএমের বিষয়ে কথা বলতে। এরপরই মোবাইলে ধাপে ধাপে টাকা পাঠানোর কথা জানানো হয়। অপরদিকে অভিযুক্ত জয়েন্ট ভিডিও আশিস বিদ্যার থেকে টেলিফোন লাইনে যোগাযোগ করা হলে তিনি জানান যে কোনো রকমভাবে ঘরের জন্য টাকা চাওয়া হয় না, তবে এই ঘটনা সেটা খতিয়ে দেখছেন তারা। স্বপনবাবুর অভিযোগ, যদি এইভাবে সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি করা হয় তাহলে সাধারণ মানুষের হয়রানির শেষ থাকবে না। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গতকাল বেলা 12:40 12:45 একটা ফোন আসে যে ফুলিয়া বিডিও অফিস থেকে বলছি, জয়েন্ট ভিডিও আশিস বিদ্যার্থী, আপনাদের আবাসনের টাকা ঢুকবে, আপনারা পেটিএম নাম্বার বলুন। এবার পেটিএম আমার বৌমার আছে, আমার তো নেই। আমার বৌমা পেটিএম নাম্বার বলার পর উনি যে অপশান বলছেন সেই অপশানে আমার টাকা ওনার ওখানে ঢুকে যাবে। তখন বললাম যে এইভাবে কেন হবে? তখন বললো আপনাকে ৪,০০০ টাকা দিতে হবে, না হলে এই টাকা ঢুকবে না, ৬০,০০০ টাকা এখনই ঢুকে যাবে। ঠিক আছে, আমি তখন বললাম আপনি কোথা থেকে বলছেন? বলে আমি বিডিও অফিস থেকে বলছি, জয়েন্ট ভিডিও, আপনি নিশ্চিন্ত মনে টাকাটা দিন। ঠিক আছে, তা আমি আমার নিজের পরিচয় আহামরি কিছু দিচ্ছি না। একটা সাধারণ গ্রাহক হিসাবে যদি আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা হয় যে আবাসন প্রকল্প নিয়ে এরকম চিনিমিনি খেলা হয়, বা যে কোনো সরকারি প্রকল্প নিয়ে, তাহলে সাধারণ অন্য জনগণের কাছে কি হচ্ছে? এই অপদার্থ সরকার সাধারণ মানুষকে যেভাবে হ্যারাস করছে বিভিন্নভাবে, এই বিরাট চক্রান্তের জন্য আমি প্রথমে বিডিও অফিসে যাই। বিডিও অফিসে গিয়ে সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর সঙ্গে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ডক্টর সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা নিয়ে আমরা অবরোধ করি। সেখানে বড়বাবুর সঙ্গে আমার কথা হয়,
বড়োবাবুকে আমি সেগুলো দেখাই, আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপে এসছে তার ছবি দেখায়। বড়োবাবু তখনও আমাকে বলে আপনি থানায় একটা কমপ্লেন করুন। আমি ফুলিয়া ফাঁড়ি যে ইনচার্জ তার সঙ্গেও কথা বলি, এবং সকালবেলায় আমি যাই, গিয়ে কোনো কারণে হয়তো ওনারা কেউ নেই, দরজা বন্ধ, আমি চলে এসেছি রানাঘাটে, আমার একটা আদালতে বিশেষ কাজ আছে, আমি ফিরে এসে কমপ্লেনটা করব। আমার কমপ্লেন লেখা কমপ্লিট হয়ে গেছে, আমি এর সুস্পষ্ট তদন্ত চাই। আপনি কি ঘরের আবেদন করেছিলেন? না, কোনো দিন করিনি। তাহলে আপনার নাম্বার পেল কি? জানি না। আপনার কাছে মূলত কি কি চাওয়া হচ্ছে? আমার কাছে চাওয়া হচ্ছে যে আপনাকে 60,000 টাকা এখনই দেওয়া হবে, আপনার পেটিএম কি বাবদ? আবাসন বাবদ, আবাস যোজনা পাবো। আবাস যোজনা। এবং আমাকে জিজ্ঞাসা করে আপনি পুরনো ঘর ভেঙে ফেলবেন কি না, আপনি নতুন ঘর করবেন কি না। তো আপনি আবেদনই করেননি? আমি কোনো আবেদন করিনি, আমার নামও কোনো লিস্টে নেই। এই যে ফোন করা হয়েছে তার কোনো কল রেকর্ডিং আপনার কাছে আছে? না, যেহেতু ওরা হোয়াটসঅ্যাপে করেছে সেহেতু তার কোনো রেকর্ডিং নেই। কিন্তু টাইমিং দেখা যাচ্ছে কোন টাইমে? হ্যাঁ, টাইমিং দেখা যাচ্ছে 12:45 টাইমিং। এছাড়াও কি এলাকায় আর কাউকে ফোন করেছে জানেন? না, সে বিষয়ে আমি জানি না। আমার মনে হয় এটা একটা বিরাট চক্রান্ত, আমাকে ছাড়াও বহু লোককে অবশ্যই ফোন করে। এর আগেও তো করা হয়েছে। এর আগেও একটা করা হয়েছিল, আমাকে বোম্বে থেকে আমি বলছি বলে একজন করেছিল। আমি সে বিষয়ে কোনো করি। এখন কি চাইছেন আপনি? আমি চাচ্ছি এর সুস্পষ্ট তদন্ত হোক, এবং যারা এই সঙ্গে জড়িত তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করে কঠোর সাজা দেওয়া আপনি হোক। তো আগের প্রধানও ছিলেন। আমি এক্স প্রধান, ফুলিয়া টাউনশিপ, 1998 থেকে 2003 পর্যন্ত। এবং প্রথম তৃণমূলেরই? আমি প্রথম তৃণমূলের প্রধান। তাহলে সেই তৃণমূলেরই শাসনকালে আজকে এরকম অবস্থা? এই দলটা 2003-এর পর, আর অর্থাৎ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর চোরে ভর্তি হয়ে গেছে। কি নাম? স্বপন সান্যাল, এক্স প্রধান, ফুলিয়া টাউনশিপ। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।